হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি ভিডিওটা শেষ করেছিলাম হচ্ছে যে রাত্রে ডিনারে করে, তারপর তার ভিডিওটা কমপ্লিট করিনি। তো এটা হচ্ছে নেক্সট পার্ট। কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম হচ্ছে পুরী। পুরো ভিডিওটাতে আমি বলিনি, আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে বলবো, তো এই জন্য বললাম পুরী যাচ্ছি আমরা সবাই মিলে। এখন বাজে হচ্ছে 4:40 নাগাদ। এই যে পুরী স্টেশন পৌঁছে গেছি আমরা। আমরা 4:40 নাগাদ নেমেছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে কামাখ্যা টু পুরী এক্সপ্রেসে। সকাল 9:53-তে ছিল রামপুরহাটে। ট্রেনটা পৌঁছেছে 4:40-এ পুরীতে। এই যে সবাই আমরা এখন বসে আছি, কারণ 5টা 5:30টার আগে তো রুম পাওয়া যাবে না। ওই জন্য আমরা এখানে সবাই মিলে যে সবাই ট্রেন থেকে নামলাম, নেমে এখানে 5 মিনিট অপেক্ষা করছি, এরপর আমরা বেরোবো। এখান থেকে যে সবাই হাসছে, আমরা সবাই হাসলাম যে এত লাগেজ, সবাই আমাদেরকে দেখছে। প্রচুর প্রচুর লাগেজ ছিল। হ্যাঁ, আমরা ছিলাম টোটাল 15 জন, ওই জন্য লাগেজ প্রচুর পরিমাণ ছিল। তো ওই জন্য সবাই হাসছে এসে। আমি এখানে বলছিলাম যে ডান, আমাদের সাফার অবশেষে শেষ হলো, কারণ আর পারছিলাম না গো। 18 ঘন্টার জার্নি ছিল, আর সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল কখন ট্রেন থেকে নামবো, বিরক্তি লেগে যাচ্ছিল। এই যে লাগেজ, আমাদের প্রচুর 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 লাগেজ। একটা অটোতে মোটামুটি আমাদের লাগেজই। আর এই যে স্টেশন থেকে বেরোচ্ছি আমরা, এখানে সবাই ওয়েটিং রুমে ওখানে অপেক্ষা করছে। কেউ হয়তো এসেছে, ওই যে জলদি এসেছে বলে বসে আছে, কেউ ট্রেনের জন্য অপেক্ষা করছে। দেখুন কত মানুষ বসে আছে। আমরা এই যে স্টেশনের বাইরে আছি, আমরাও স্টেশনের বাইরে গিয়ে একটু বসেছিলাম, কারণ সবাই চাটা খেয়ে নিল। তারপরে আমরা এখানে অটো করে আমরা রুমের জন্য যাচ্ছিলাম। আমরা ছিলাম হচ্ছে আপনার জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। আমরা ওখানে যাচ্ছিলাম। এই যে আমরা এখন যাচ্ছি, রাস্তাতে আছি, অটো করে নিয়েছি, অটোয় করে আমরা যাচ্ছি। এই যে সমুদ্র দূরে বুঝতে পারছি না, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে হালকা, সেরকমভাবে দেখা যাচ্ছে না। আমি যখন আগের বার গেছিলাম তখন এই গাছগুলো ছিল না, এখন দেখছি সব গাছগুলো লাগিয়ে দিয়েছে, ওই জন্য আর সমুদ্রটা ঠিকঠাক দেখা যাচ্ছে না গো। ওই যে দূরে বোঝা যাচ্ছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি সমুদ্রে নেমেছিলাম। আমি মানে কি, আমরা মোটামুটি অনেকেই সমুদ্রে নেমেছিলাম, কারণ আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল আপনার রুমের জন্য, কারণ অনেক জলদি জলদি চলে এসেছিলাম বলে আমাদেরকে অনেকটা অপেক্ষা করতে হচ্ছিলো। এই যে দেখুন, ভারী সুন্দর লাগছে না? অসাধারণ লাগছে, অসাধারণ। ওখানকার এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? ওই যে দূরে সমুদ্র। আমরা ভাবছিলাম কখন সকালটা হবে, কখন আমরা সমুদ্রে গিয়ে নামবো, কখন আমরা অনেক 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 অপেক্ষা করেছিলাম। এই যে আর থাকতে পারলাম না দূরে, তাই আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আর বসে থাকা যাচ্ছে না এতটা দূরে, এই জন্য এই যে সমুদ্রের ধারে আমরা চলে এসেছি। ভীষণ 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 মজা হচ্ছিলো, ভীষণ মজা হচ্ছিলো। অনেক আগ্রহে ছিলাম। কত ভিডিও বানিয়েছি, কত রিলস বানিয়েছি, কত কী যে করেছি তার ঠিক নেই। এতদিন বললাম যে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, আমরা 1 মাস আগে থেকে টিকিট করে রেখেছিলাম, তো এই জন্য আমাদের আগ্রহ আরও বেশি। সবাই সমুদ্রের ধারে। এখন বাজে হচ্ছিলো আপনার, ভাবছিল হচ্ছে ওই 5টা বাজছিলো, এরকম হবে 5টা এরকম হয়েছে। সবাই ভিডিও বানাতে, সবাই সমুদ্রকে দেখতে ব্যস্ত হয়ে আছে। আর বাকি যে ছিল আমার মেজদা, বরকাদা, দুটো ভাই ছিল, বিট্টু, সুমিত, ওরা সব রুমের জন্য যাচ্ছিলো, রুম দেখতে যাচ্ছিলো, কারণ আমরা রুম বুক করে আসিনি, আমরা এখানে এসে রুম বুক করেছি। তো ওই জন্য ওরা রুমের জন্য যাচ্ছিলো। আমরা আগের বার এসে যে রুমটাতে ছিলাম, জানি না কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো, ওই জন্য ওই লজটা বন্ধ আছে। তাছাড়া আমরা যতবার আসি রুমটাতেই, ওই লজটাতেই উঠি, কারণ ওটা হচ্ছে একদম সমুদ্রের ধারে। তো এবার বন্ধ ছিল, জানি না কেন, তো ওই জন্য একটু দূরে পেয়েছিলাম আমরা লজটা। আর সামনে যে লজগুলো ছিল মোটামুটি প্রায় বুকই ছিল, তো আমরা পাইনি, একটু ভেতর দিকে পেয়েছিলাম। ওই আমাদের লজ থেকে হেঁটে আপনার 5 থেকে 7 মিনিট লাগছিল সমুদ্র। 7 মিনিট না, 5 মিনিট লাগছিল। এই যে সমুদ্রের জল, আমরা যখন পায়ে এসে ঠিকছিল, কি একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই মজা। ভীষণ 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 ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো, এটা বলে প্রকাশ করা যাবে না। এই যে সকাল হয়ে গেছে, আমরা সূর্য ওঠাটা দেখতে পাইনি সেদিনকে, ভীষণ পরিমাণ মেঘ করেছিল, বৃষ্টিও হয়েছে ওখানে রাত্রিবেলাতে, ওই জন্য সূর্য ওঠাটা দেখা যায়নি, মেঘে ঢেকে গেছিলো বলে। তাছাড়া আমরা মোটামুটি 5:30টা পর্যন্ত ছিলাম সমুদ্রের ধারে, কিন্তু সূর্য ওঠাটা সেদিন আমরা দেখতে পাইনি। পরে একদিন গেছিলাম, আপনাদেরকে দেখাবো।
দেখতে সূর্যটা এই যে জল পায়ে এসে ঠিকছে কী যে ভালো লাগছে, কী যে আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে আমি সকালবেলাতে গিয়ে বলছিলাম আমাকে একটা ভিডিও বানিয়ে দে, একটা ভিডিও বানিয়ে দে সমুদ্রের ধারে। ওই দেখুন সবাই স্নান করছে, উঠে আর আসতে পারে না ঢেউয়ের জন্য। ভীষণ মজা হচ্ছিলো, ভীষণ মজা হচ্ছিলো। আমার এখন দুঃখ হচ্ছে এই ভিডিওটা আমি এডিট করতে বসেছি, ভয়েস দিচ্ছি, ভিডিওটা দেখছি আর আমার দুঃখ হচ্ছে যে কী মজা করে এসেছি, আবার যে কবে যাবো তার ঠিক নেই। তবে হ্যাঁ, মুখগুলো না বড্ড কালো হয়ে গেছে আমাদের, কারণ প্রচুর পরিমাণ। মোটামুটি 11টা সাড়ে 11টা নাগাদ আমরা সমুদ্রে যেতাম স্নান করতে, আর ফিরতাম 3টে সাড়ে 3টে নাগাদ। তো সারাদিন মানে কি মিনিমাম 3-4 ঘন্টা মতন স্নান করতাম। তো ওই জন্য এই যে আমরা 3জন সাথী, পূজা আর আমি জলে, আরও গেছে পিসিমণিরা গেছিলো, সবাই গেছিলো। ভিডিওটা এতটা পর্যন্তই।